হলো ব্রাহ্মা জাতের গরু। ব্রাহ্মা হলো পাকিস্তানি হাসা বলা হয়, যেটা পাকিস্তানি নেটে দেখেন কিন্তু বিশাল। এই 59-60 বলে অনেক বড় সড়ো একটা ষাঁড়। এর নাভি আর চামড়া অত্যন্ত এটা দেখেন দর্শক, আমি একটা গিরের কথা বলেছিলাম গরু, পরে আমার জানাইছে না ভাই উড়িয়ে গেল। আমি একটু চেষ্টা করি সবচেয়ে ইন্ডিয়া দেখতেছি। জি জি জি, ওই ধরনেরই আর অনেক লম্বা। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আলমডাঙ্গার মুন্সিগঞ্জের 18 খাদা থেকে আমরা চলে এসেছি আজকে কোথায় বলেন তো, জিয়া ভাইয়ের কাছে। জিয়া ভাই আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গরু আমদানি করে রেখেছে। আমরা এগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। এগুলো সব বিক্রির জন্য। আপনাদের পছন্দ হইলে আপনারা জিয়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আজকে তারিখ 19 এপ্রিল 2024, রোজ শুক্রবার। আমরা প্রত্যেকটা গরুর বিস্তারিত আপনাদেরকে জানাবো। এছাড়াও আরও ওনার কাছে বড় গরুর কালেকশন আছে, আমরা সবগুলো গরু আজকে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনার কালেকশন দেখে তো আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। আমি একটু চেষ্টা করি সবচেয়ে হলো একটু ভিন্ন টাইপের কালেকশন করতে। ঠিক তাই ভাই, আমরা এতদিন কিন্তু আপনার কাছ থেকে ভিন্ন টাইপের এক্সেপশনাল কালেকশনগুলোই দেখে থাকি, যেটা আমাদের চুয়াডাঙ্গা জেলাতে অনেকেই করতে পারে না কিংবা করে না। তো যাই হোক, আপনি এই সাহসিকতার পরিচয়টা আমাদেরকে সবসময় দিয়ে আসছেন, আমরা দেখে আসছি, অনেক মুগ্ধ আমরা আপনার এই পারফরমেন্সের জন্য। আচ্ছা ভাই, আপনার কাছে আজকে সর্বমোট কয়টা আছে হাসা সহ ষাঁড় গরু? সর্বমোট আমার কাছে হাসা এবং বড় ষাঁড় কিছু ভর্তি আছে। আচ্ছা, সব মিলায়ে 20টা গরু আছে। মাশাআল্লাহ। দর্শক, আমরা কিন্তু একটা দুইটা না, আমরা 20টা গরু আপনাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আর জিয়া ভাই, আপনার পরিচয়টা আমাদেরকে একটু জানান। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আমার বাসা হলো গ্রামের নাম 18 খাদা, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা, 18 খাদা গ্রাম, আলমডাঙ্গা থানার মধ্যে আছেন আর চুয়াডাঙ্গা জেলার মধ্যে আছেন। আচ্ছা, আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি আপনার গরুতে চলে যাই। আমরা শুরুতেই ভাইয়ের ছোট যে কালেকশনগুলো আছে সেগুলো থেকেই শুরু করতেছি, আস্তে আস্তে আমরা বড়োর দিকে যাব। মাশাআল্লাহ, আমরা প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটার বডি ওয়েট কেমন হইতে পারে? এটার বডি ওয়েট টোটাল বডি 400 কেজি প্লাস মাইনাস হতে পারে। এটার জি জি, এটা টোটাল বডি বলতেছে যে 400 কেজি প্লাস মাইনাস, অর্থাৎ লাইভ ওয়েট। আচ্ছা, এটার দাঁত কয়টা? এটার দাঁত 2টা হয়েছে। আচ্ছা, এটা কি হাসা? আসলে হাসার মধ্যেও তো অনেক রকম ভেদাভেদ আছে। এইটা মূলত বাংলাদেশে তো হাসার জন্ম হয় না, ইন্ডিয়াতে জন্ম হয়। আচ্ছা, এটা দেশাল হাসা বলা যায়, একটু দেশি কোয়ালিটির ভাব আছে এটার ভিতরে। কারণ আমি হলো সবসময় যেটার ভিতরে গরুর ভিতরে যা আছে সেটাই বলবো। জি ভাই, আমি ভিন্ন বলবো যে ওই যেটা অ্যাকচুয়াল সেটাই আপনি আমাদেরকে জানাবেন। আর এই জন্যই আমি এই প্রশ্নটা করলাম যে আমি ওজন যা বললাম ওজন বেশি হবে, কিন্তু আমি ওজন সবসময় অ্যাকুরেট বলতে চাই। জি জি জি, যে ওজনে যেন মিল থাকে। আপনি যেটা বলবেন সেটা থেকে যেন 5 কেজি বেশি পাই কাস্টমার এসে, ব্যাপারটা এমন। জি জি। আচ্ছা, তাহলে এটা আমরা দেশাল হাসা পাইলাম দর্শক ভাইয়ের থেকে ইনফরমেশন। আমি একটু খুরগুলো আপনাদেরকে দেখাই। সব গোলাপি, চোখ টোক গুলা, কেউ গোলাপি বলে একে, কেউ বলে এলো হাসা, কেউ বলে মীর কাদেম। না, এটা তো দেশাল, এটা তো মীর কাদেমের মধ্যে পড়ে না। না, এটা এখন তো আমি বলছি এটা দেশালে হাসা, কিন্তু মীর কাদেম বলি উল্লেখের মেন জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আমার জানা ছিল না, এটা ক্লিয়ার হলাম, আপনাদেরকেও ক্লিয়ার করলাম। তো দাম চাচ্ছেন কি আপনি? ভাইয়া, এইগুলার তো দাম চাওয়ার মতো জিনিস না, এটার সম্বন্ধে এলো সবার আইডিয়াও নেই। কারণ আমি দাম চাচ্ছি নি, আমার কাছে যদি কারোর, সবাই তো এগুলো পছন্দ হবে না। আর আমি দাম চাইলে হয়তো কমেন্টে হয়তো উল্টোপাল্টা এক একজন এক এক রকম কথা বলবে। এটা তো সবাই চেনে না, যে চেনবে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, আমি আলোচনার সাপেক্ষে তার সাথে দাম করব। আচ্ছা আচ্ছা, যে চিনবে সে কদর করবে, আর যে চিনবে না সে কদর তো দূরের কথা, তো সবাই সে উল্টোপাল্টা কথা বলবে। এটা কিন্তু সত্য কথা বলেছেন। যাই হোক, সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পারলাম জিয়া ভাইয়ের ভাষ্য থেকে, সেটা হচ্ছে ভাইয়া দামটা আর কি হাইডে রাখতে চাচ্ছে, যে কিনবে তার সাথে এই দামের ব্যাপারটা আলোচনা করবে আর কি। জি ইনশাল্লাহ। আচ্ছা জি, এটা মীর কাদেম, একদম 100% মীর কাদেম। এই গরুটা মীর কাদিম, আর আগেরটা দেখলাম
দেশালের মধ্যে না? হ্যাঁ, ওটাও মির কাদেম, কিন্তু ওর হলো গঠনটা একটু দেশালের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার লাইভ ওয়েট কেমন আছে ভাইয়া? ওইটার লাইট ওইটা 400 কেজির উপরে আছে এটা। আচ্ছা, এটার কয়টা দাঁত এটার 2টা দাঁত। আর উচ্চতা কেমন আছে এর? এটার উচ্চতা তো হিসাব হবে না, উচ্চতা 53-54 ইঞ্চি হাইট আচ্ছা, আছে। 53-54 আনুমানিক বলতেছে। আমাদের কাছে ফিতা নাই, ফিতা থাকলে ফিতা দিয়ে মেপে দেখাতাম। কিন্তু আপনাকে যদি বলি যে ভাই এটা ভিডিও যারা মূলত অনেকে করে আরাম যে ভাই 55-56 হাইট আছে, কিন্তু আসলে তো সেটা বাস্তবে মেলে না। না 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 না, আর 2 আমি- নম্বরই এখানে নাই। না, আমি দর্শক, একজন- আপনাদেরকে আমি এতটুকু ক্লিয়ার করছি, আমরা জিয়া ভাই থেকে যে ইনফরমেশনগুলো নিব, আল্লাহ দিলে সে 2 নম্বরই কোনো কথাবার্তা বলবে না। যেটা শুনবেন তার থেকে বেশি পাবেন, তো কম পাবেন না। কারণ এটা তো আমার 12 মাসের ব্যবসা, আমি একজন ব্যবসাদার। জি, কারণ জি, আমি জি। যদি কাউকে এলো এমন নাই যে আমি আজকে বেচলাম আর শেষ। জি, জি। আপনি দেখেছেন আমার ভিডিও তো হাট থেকেও করেছেন, কারণ আমি হাটে গরু বিক্রি করি। আপনি বাসায় আইছেন, কারণ ভালো জিনিস আপনি বাসায় আইছেন যখন এলো দেখান দর্শকের, কারণ আমি হাটেও আপনি দেখান, কারণ আমি হাটের ব্যবসাদার। আমি কাউকে ওই ঠকাবেন না এক ভুলভাল- কথায়। না ভুলভাল ব্যবসা করলে তো আমার 12 মাসের ব্যবসা থাকবে না। থাকবে না, ঠিক তাই। দর্শক, আমি সবসময় ভাইয়ের গরুগুলো আমি হাট থেকেই ক্যাপচার করে থাকি, কিন্তু উনি আমাকে বললো যে ফয়সাল এমন গরু আছে। আমি বললাম আমি হাট থেকে নিব না, আপনার বাসায় যে নিব, বাসা থেকে দেখাবো। তো যাই হোক, আমরা ভাইয়ের এই হাসা লটের 3 নম্বর গরুটাতে এসছি। দেখতে পাচ্ছেন অনেকটা উচ্চতা কিন্তু বেশি 3 নম্বর গরুটা আগের 2টার থেকে। মাশাআল্লাহ, এটাও তো হাসা। জি, এটা অরিজিনাল মির কাদেম, আর এটা যদি কেউ চায় তে 1 বছর ড্রপ দিতে পারে। আচ্ছা, 2025-এর জন্য না এটা? জি, সেটা 25 বলছেন। এটা 25-এর জন্য খুব পারফেক্ট। যদি কেউ মনে করে যে না এটা আমি রাখবো, যে রাখতে পারে। কারণ 1 বছর পারলে চোখ এবং মাথা এটা হলো 100% হাসা, কিন্তু গেল শাইওয়াল জাতের গরু, অনেক বড় একটা গরু হবে যদি কেউ পুষতে চাই। আচ্ছা, এটা হাসা হয়েছে কিন্তু এটা শাহিওয়াল জাতে আছে না? জি, অনেক লোড নেবে। পা গুলা দেখেন খুব সুন্দর পা। হ্যাঁ, সেটাই আমরা দেখতেছি। মাশাআল্লাহ, এটার কয় দাঁতে আছে ভাই? এইটা সবে মাত্র দাঁত একটা ভাঙছে। অনেক অল্প বয়সের গরু, এক অল্প কথায়। বয়সের গরু। এটা যদি কেউ এই কুরবানিতেও সেল দিতে পারবে, যদি কেউ চাই যে না আমি একটা ড্রপ দেবো 1 বছর, তাহলে অনেক টাকা দামের গরু হবে। আচ্ছা, কারণ আচ্ছা, আমি তো ব্যবসাদার বেচবই, কিন্তু আমি এটা তথ্যটা জানাতে চাচ্ছি যে এটা পুষলে অনেক দামের একটা গরু হবে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু আচ্ছা, এটা ধন্যবাদ হাসা আপনাকে। মির কাদেম হ্যাঁ। ইন্ডিয়ান একটা ব্রিডের গরু। এটা অনেক একটা হাইটের গরু হবে, বড় ওকে, গরু হবে। আচ্ছা আচ্ছা, আমরা লটের 4 নম্বরটাতে আছি, তাই তো ভাইয়া? জি ভাইয়া। মাশাআল্লাহ, এটা কি জাত মানে? এইটা ওই যে মির কাদেম, ওই একই জাতের গরু। এটার কয় দাঁতে আছে? এইটাও 2 দাঁত। এটার হাইট কেমন আছে? এইটার হাইট আছে 55-56। 55-56, 55 আমরা ধরি। ধরেন 55 হ্যাঁ, ধরেন। 55 হাইটের এই কিন্তু এর থেকে গরুটার কম হবে 2টা না দাঁত না? কিন্তু। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন আছে এখন? এইটার ওজন 550 কেজি, 500 কেজি, 550 কেজি এমন ওজন আছে। আচ্ছা, আমরা 4 নম্বরটাতে আছি। আমরা 3 নম্বরটার থেকে কিন্তু 4 নম্বরটা আরো বেশি বেটার পাচ্ছি। আমরা আশা করতেছি 5 নম্বরটা আরো বেটার পাবো। আচ্ছা ভাইয়া, তাহলে এটা 2টা দাঁতে আছে, জি হাসা একটা গরু। জি। আর মাংস কেমন আছে বললেন? 500 থেকে 550 কেজির ভিতরে। আচ্ছা আচ্ছা, এটা লাইভ ওয়েট বলতেছে। লাইভ ওয়েট দর্শক, বলছে। এটা কিন্তু লাইভ ওয়েট বলতেছে, এটা মাংসের ওজন আমরা বলতেছি না, কিংবা জিয়া ভাই কারণ বলতেছে না। আমি তো একজন ব্যবসাদার, আর এটা তো আনুমানিক এইভাবে আমরা এলো কিনে থাকি, বা এলো এরা ওজন বিক্রি করে থাকেন। বিক্রি করে থাকে। কারণ হাটে বাজারে আপনার যে গরুগুলো বিক্রি হয়, কেউ তো মাশাআল্লাহ। ওজন করে বিক্রি করে না, আন্দাজের উপরে কিন্তু কষাই গরুগুলোও বিক্রি হয়। ঠিক তাই, সেভাবেই হয়, আমরা জানি। আমরা 4 নম্বর শেষ করেছি, আমরা 5 নম্বরটা দেখব। তার আগে আমরা আরেক পাশ দেখিয়ে দিই আপনাদের গরুগুলো কিন্তু ফ্রেশ আছে। হ্যাঁ, এখন তো পুরো ধোয়াইনি, fresh গরু। তারপরও ফ্রেশ, অল টাইম ফ্রেশ থাকে, গোলাপি কালারের। হাসা মানেই তো একটু গোলাপি। জি জি জি। জি জি, ঠিক আছে। আমরা পাশে চলে এসেছি। মাশাআল্লাহ, ওইটার থেকেও কিন্তু এটা বেটার। অনেক বড় গরু এটা। হ্যাঁ, ঠিক তাই, ওটার থেকেও এটা বড়। এটা কয় দাঁতে ভাইয়া? ভাই এটা হলো 4 দাঁত হয়েছে। এটা 4 দাঁত। এটার ওজন কেমন আছে? এটার ওজন কত 700 প্লাস মাইনাস ওজন আছে। এটা কিন্তু লাইভ ওয়েট দর্শক, 700 কিন্তু প্লাস এই মাইনাস। গরুটা যদি কোনো খামারি নিতে চাই, তে এটার হাইট অনেক বেশি। এটা Height হলো কত? এটার হাইট আছে 59 ইঞ্চি। 59 ইঞ্চি। জি, এটা মূলত হলো একটা শাইওয়াল ব্রিডের গরু। যদি কেউ হলো রাখতে চাই যে আমি একটা অনেক দামের গরু বেচবো, যে আমার খামারের শ্রেষ্ঠ হাসা হবে, বানাবো। বানাবো,
বাংলাদেশে রিয়েল থাকবে এমন যদি চাই তাহলে এই গরুটা 25 সালের জন্য রাখতে হবে, এবছর বিক্রি আচ্ছা আচ্ছা, করা ভাই যাবে যেটা না। বলতে চাচ্ছে যে বাংলাদেশে রেয়ার রাখতে হইলে এবং এই গরুটা যদি আপনি ষাঁড়ে রূপান্তরিত করতে চান কিংবা খামারের শ্রেষ্ঠ গরু করতে চান তাহলে এটা 25 পর্যন্ত পালতে হবে। হ্যাঁ, এটা 25 আচ্ছা, পালার আচ্ছা, মতনই গরু। হাইট কত বললেন? 59 ইঞ্চি। 59 ইঞ্চি। এর নাভি দেখেন, দেখেন মাথাটা দেখেন, অরিজিনাল শাহিওয়াল, যেগুলা ঢাকা শহরে অনেকে বেচে যে বাংলাদেশের সেরা হাসা বলা হয়। 25 সালে সেরা যদি 5টা গরু থাকে তার ভিতর করে একটা হবে। আচ্ছা, দারুণ। তাহলে 59 হাইট, 59 হাইট। আর ওজন কেমন আছে এটা? ওজন এটা 700 প্লাস মাইনাস। 700 প্লাস মাইনাস। দর্শক আবারও বলতেছি এটা লাইভ ওয়েট। জি, এটা লাইভ ওয়েট। আমি লাইভ ওয়েটের কথা বলছি কারণ এটা পোষার মতো গরু, এবছরে বেচার এটা মতো। 2025 এর জন্য পারফেক্ট আপনি বলতেছেন। জি জি, এটা আবার 24 না ব্যবহার করলে ভালো হয়, সে লাভবান হবে। আচ্ছা লাভবান হবে। এর ব্যাক সাইডটা দেখেন এবং লেজের গোছাটা দেখেন, এগুলো মাশাআল্লাহ। দর্শক এটা কিন্তু আরো আকর্ষণীয় আমরা যা দেখতে পাচ্ছি। জিয়া ভাই মাশাআল্লাহ, এটার মধ্যে কি গির আছে নাকি? হ্যাঁ, একটু গিরের এলো পার্সেন্টেজ আছে। দেখছেন? এটা মার্শাল্লাহ, মানে বাংলাদেশে দ্বিতীয় আর একটা আছে কিনা আমার এটা জানা নেই, সন্দেহ আছে, তাই তো? সন্দেহ আছে। আপনি আচ্ছা, এই One piece বললে বলতে চাচ্ছেন। গির জাতের হাসা মিরকাদে মাত্র 2টা দাঁত, হ্যাঁ আপনি দ্বিতীয় আর একটা হয়তো দেখাতে পারবেন না, আমার একটা আশা। আচ্ছা, অনেক আচ্ছা, একটা দামি গরু। অনেক দামি গরু না এটা? জি, অনেক দামি গরু। মাশাআল্লাহ দর্শক, এটা কিন্তু হাসা আর কি কালারটা ওই পেয়েছে। কোলে বাঁধিছো। আমি যা দেখতেছি সব মিলিয়ে এর জুট, শিং, কান, ওয়াও, অনেক দারুণ। গিরের যে লক্ষণগুলো, যে গুণাগুণগুলো থেকে থাকে সেগুলো এর মধ্যে আছে, কারণ এর মধ্যে গির আছে। ভাই এটার কয়টা দাঁত? মাত্র 2টা দাঁত। কন কি? জি, মাত্র 2টা দাঁতেই যদি এর এই অবস্থা হয়, আল্লাহ যদি এর বাঁচিয়ে রাখে, এখনো তো আস্ত কাল পড়ে আছে। এই চুট দেখেন, ঘাড় দেখেন। এখন কত হাইট আছে? এটা 58 হাইট আছে। 58। এটা কত পর্যন্ত যেতে পারে হাইটে? হাইট আর 2 ইঞ্চি বাড়তে পারে ভাই। 60 হইতে পারে। জি জি। আচ্ছা, আর লোড কেমন নিতে পারে শরীরে? এটা অনেক লোড নেবে, এটার অনেক লোডের একটা গরু। হ্যাঁ। কারণ আমার ব্যবসার লাইফে এই জিনিস আমি পাইনি গো। হ্যাঁ কারণ এগুলা এই নেপালি মানে গিরের হাসা, এটা তো সচরাচর তো পাওয়া যায় না ভাই। এগুলা তো রিয়েল পাওয়া যায়, ছোট যেগুলো ছোট, এত বিগ সাইজের বড় আর দ্বিতীয় পাওয়া মুশকিল। বুঝতে পারছি। তাহলে এটা 2টা দাঁতে আছে যে মাত্র আর 2টা। হাইট আছে 58। জি জি। আর লাইভ ওয়েট কেমন আছে এর? লাইভ ওয়েটে এটা ওই 700 প্লাস মাইনাস আছে। 700 প্লাস মাইনাস আছে। দর্শক দেখছেন, আমি বলবো না সাইজের একটা জুট। মাশাআল্লাহ, অনেক দারুণ কালেকশন করেছেন ভাইয়া, অনেক দারুণ। আমি বলবো না যে এটার ওজন আছে 800 কেজি। যেমন ইউটিউবে যে ধরনের ভিডিও দিই মানুষকে, আপনার অন্য অন্য ইউটিউবার প্রতারিত করে, ওই ধরনের আমার কাছে সুযোগ নেই। প্রতারণার আশ্রয় আমরা নিব না। আপনারা অ্যাকচুয়ালি প্রতারিত হবেন না জিয়া ভাই কিংবা আমি থেকে। আমি অবশ্যই আপনাদেরকে অ্যাকচুয়াল ইনফরমেশন দিয়ে এসেছি এ যাবৎ, এখনও দিব। আমি একজন ব্যবসাদার, আমার কাছ থেকে অনেক ব্যবসাদাররা গরু নেয়, যারা ইউটিউবে এলো ভিডিও ছাড়ে তারাই গরু নেয় আমার কাছে। কারণ আমি ব্যবসাদার খামারি অনেকে নিয়েছে, তাদের সাথে আলাপ করলে বোঝা যাবে যে না, এই ছেলেটার কাছ থেকে গরু নিয়ে আমরা ঠকেছি ঠিক কিনা আছে। দিয়েছি। এটা 6 নম্বর ছিল না ভাইয়া? জি, 6 হ্যাঁ, নম্বর এটা ছিল। 6 নম্বর ছিল। তাহলে আমরা 6 নম্বরটা মোটামুটি দর্শক আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, আমরা এবার 7 নম্বরে যাব। এবার তো মনে হচ্ছে পিওর ইন্ডিয়া দেখতেছি। জি জি জি। ভাইয়া এটার হাইট কেমন আছে? এটার ভাই 60 প্লাস হাইট আছে। 60 প্লাস হাইট আছে। এর থেকেও কি বেশি হাইটের গরু আছে আপনার কাছে? আর এক পিস আছে যেটি আচ্ছা। সেই আপনার বেলজিয়াম ব্লুর মতো বডি আর কি। তাই নাকি? আচ্ছা, যাই হোক, এটা তাহলে 60 হাইটের। ভগবান। আর এটার কয়টা দাঁত আছে ভাই? ভাই ওইটার দাঁত এলো 2টা। 2 দাঁতের 60 হাইট, কোন কি? এটা তাহলে কি হবে ভবিষ্যৎ? এটা ইন্ডিয়ান মনে হয় দেখতে, একটা হরিয়ান টাইপের, কিন্তু হালকা গ্রে পার্সেন্টেজ আছে। অনেকে ধারণা করতে পারে যে এটা উলুবাড়ি ষাঁড়, হ্যাঁ, কিন্তু এটা উলুবাড়ি না, বডি না, ক্রসে আছে, তাই তো? ক্রসে আছে। আচ্ছা আচ্ছা, এটা আরো অনেক হাইট নেবে। আরও হাইট নেবে যেহেতু ক্রস ব্রিড। ক্রস ব্রিড বলতেই কিন্তু আমরা জানি অনেক বড় সড়ো ষাঁড় গরু হয়, অনেক লোড নিতে পারে। জি। দর্শক এটা 2টা দাঁত, হাইট 60 আছে। ওজন কেমন আছে? এটার ওজন কত এখন? 750 কেজি। 750 কেজি আছে দর্শক,
750 কেজির এটা ষাট এটা কিন্তু হাইটের এক বছর ড্রপ দেওয়ার মতো গরু। এখানে যে আপনার পরপর 3টা গরু দেখলেন, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 3টা গরুই কিন্তু এক বছর ড্রপ দেওয়ার মতো, যেটা কেউ যদি রাখে তে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী গরু হবে। তাই না? জি। ঠিক একজন তাই। আবার অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি যে এই ধরনের কথা বলছেন তাহলে আপনি নিজেই পোষেন, কিন্তু ভাই আমার তো কালেকশন থাকে যে আমি বিক্রি করি, আমি একজন আপনার টার্গেট ব্যবসাদার। হচ্ছে আমি বেচবো কিনবো, আপনি তো আর পালার জন্য না। না না, আমি তো নিজে হলো পালিনিকো, যারা হ্যাঁ, পালে তাদের জন্য বলছি। তাদের জন্য আপনি বলতেছেন আপনার অভিজ্ঞতা থেকে। জি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ অনেকের আমি দিয়েছি এলো ভালো ভালো গরু, তারা অনেক দামে বেচিছে গরু, পরে তাই না? আমার জানাইছে না ভাই আপনারা কাজ করে গরু নিয়ে আপনি যে ধরনের টার্গেট দিলেন টার্গেট মিস হয়নি গো। এই জন্য সেই অভিজ্ঞতা থেকে আমি এলো দেখছি যে এই গরুগুলা কেউ যদি রাখে 2025 সালের পর্যন্ত, তাহলে এই গরুগুলা অনেক লাভবান হবে লাভবান হবে, আশা করা যায়। জি ইনশাল্লাহ। দর্শক, আমরা 8-এ চলে এসেছি, 8 নম্বরে চলে এসেছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এর জুটটা কিন্তু আরো বিশাল। জি, এটা হ্যাঁ। একটু শিংটা দেখেন, চোখটা দেখেন, এটা একটা ভিন্ন টাইপের হাসা। এই গরুটা আমরা একটু সামনে থেকে দেখি, সবগুলো তো পাশ থেকেই দেখালাম। দেখেন দর্শক, এর শিং এবং চোখ একটু আনকমন, ভাই আমাদেরকে সেটাই বললো। আর এর জুটটা দেখছেন কত বিশাল। এটাও হাসা, কিন্তু এটা হলো মূল হলো পাকিস্তানি হাসা বলা হয়, যেটা পাকিস্তানি নেটে দেখেন মুন্ডি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একে মুন্ডি করা নেই তাই, কিন্তু এটা হলো অরিজিনাল পাকিস্তানি হাসা। আবারও বলতেছি, দেখেন এর জুটটা কিন্তু বিশাল। এর জুটটার ওজন কেমন হইতে পারে আনুমানিক? আনুমানিক 15 কেজি 20 কেজি হইতে পারে। 20 কেজি একটা জুটই হবে দর্শক। জি। এটার ওজন কেমন আছে ভাই? এটার ওজন 750 কেজি, 800 কেজি হবে না, 750 কেজি টেজি আছে, কিন্তু এটা অন্য টাইপের। কেউ যদি কুরবানির যদি এটা নিতে চাইতে মনে হয় ওই এলাকায় কুরবানি দিলে হলো সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটা গরু জিনিস হবে, সব থেকে আকর্ষণীয় কুরবানির গরু হবে না? জি, জি, জি। অনেকে দেখতেও আসবে একে, জি, কিন্তু লুক আছে দর্শক। একে যদি সাজানো যায় সেরকম ভাবে, টিভির পর্দায় কিংবা ইউটিউবে কি দেখতে পাই, পাকিস্তানি যে গরুগুলো পাকিস্তানে বিশেষ করে সাজিয়ে টাজিয়ে রাখে, জি, জি, জি। ওই রকমই লাগবে না ভাই? জি, ওই আচ্ছা, ব্রিডেরই গরু। এটার হাইট কেমন? এটার হাইটে কম আছে, কারণ ওই গরুগুলার হাইট কম হয়, এটার হাইট আছে 56 ইঞ্চি। 56 ইঞ্চি হাইট আছে দর্শক। এর গলার চামড়া টামড়া কিন্তু অনেক দারুণ। আর এই গরুর আরেকটা বৈশিষ্ট্য আছে, এই গরুটা একটা হলো শিকারি গরু। এই গরুটা আমি ব্যবসাদার কিনে আনেছি, কিন্তু এই গরুর মালিকের কাছে এই গরু হলো শিকারি, এই গরু কথা শোনে, এই দিয়ে যা বলা যাবে তাই শুনবে। কেউ যদি নিয়ে যাই মনে করেন 10 দিন যদি ওর উপরে দেখভাল করে তার কথা শুনবে। তাহলে আমরা এটার ওজন কতটুকু পেলাম ভাই বললেন? 750 কেজি, 800 হবে আর না। দাঁত কয়টা? এর দাঁত 4টা। 4টা। দেখেন দর্শক, মাশাআল্লাহ, আমার জুতটাতে এত ভালো লাগতেছে ভাই ঝুপ। দর্শক। আমরা ভাইয়ের হাসা গরুর শেষ গরুটাতে চলে আসলাম, 9 নম্বর গরুটাতে। জি, জি। এটা কিন্তু আরো হ্যান্ডসাম। জি। আচ্ছা, এইটা কি জাত মানের মধ্যে আমাকে একটু বলেন এখন তো? এইটার আমি জাত সম্পর্কে আমার ধারণা নেই। গরুটার বডি হলো যেমন বেলজিয়াম ব্লুর যেরকম বডি হলো সব ডুমুডুমু হয়, ওই ধরনেরই, আর অনেক লম্বা। কিন্তু শিংগুলা হয়েছে যে এটা খুলনায় যে খুলনা শিংয়ের গরু বলে যে লড়াই খেলে, ওই শিংগুলো আবার ওই ধরনের। গরুর আচ্ছা। ভিতরে 2-3টি বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, 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 এটা অবশ্যই ক্রসে আছে। জি, যে কোনো হয়তো ক্রসে থাকতে পারে, এটা ইন্ডিয়ান ব্রিডের গরু। ক্রসে আছে, এই জন্য ওর লুকটা অনেক রকম হয়ে গিয়েছে। জি জি না? জি, জি। আচ্ছা, কিন্তু তবে এটা সত্য কথা, আপনি বেলজিয়ামের কথা বললেন না, বেলজিয়ামের লুকটা কিন্তু এর মধ্যে অনেকটা আছে। বডিতে ওরকম হ্যাঁ, বডি ডুমু ডুমু। হ্যাঁ, এটার হাইট কেমন আছে? এটার হাইট আছে 60 ইঞ্চি প্লাস। 60 ইঞ্চি প্লাস। আর কয় দাঁত এটা? এইটার দাঁতে 6টা। 6 দাঁত, 60 ইঞ্চি প্লাস আছে। জি। আর ওজন কেমন আছে এখন? এই যে 800 প্লাস। 800 প্লাস ওজন আছে। এর ঘাড় টাড় দেখেন, এটা অন্যরকম ঘাড়, মোটা কত বিশাল মোটা। আপনি ক্যামেরাটা সামনে নিয়ে যাই দেখেন, এর বডির ভিতরে একটা ডুমু ডুমু ভাব আছে। সেটাই। অনেক বড় গরু একটা। দেখেন এর পেছন দেখেন, পেছনগুলা দেখেন এলো একদম বেলজিয়াম ব্লুর মতো পেছনের সেটাই, অনেক ভালো লাগছে দর্শক। আমরা আর এক পাশ দেখতেছি, মাশাআল্লাহ, অনেক দারুণ কালেকশন আজকে আমরা দেখতেছি। নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখানোর সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন, এই যে জিয়া ভাইয়ের আর কি দৌলতে ওসিলাই।
মাশাআল্লাহ, আপনাদের গরুগুলো যদি চয়েস হয় অবশ্যই জিয়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি, এখনো আছে ভাইয়ের ষাঁড় কিছু ভাইয়ের কাছে আমদানিকৃত, সেগুলোর ওজন তো আরো বেশি না ভাই? না, সেগুলো অনেক ওজন বেশি, অনেক বড় গরু। আমার কাছে 2টা কালো গরু আছে, যেটা বাংলাদেশে আর কারো কাছে নেই। তাই নাকি? জি, যত বড় আচ্ছা। খামারই হোক আমি চ্যালেঞ্জ রাখতে পারি যে নেই। দর্শক, আমরা তো ব্যাক সাইডে দেখালাম, আসলে লটে বেঁধে রেখেছে ভাই। কানছে আরে দেখতে পাচ্ছেন একটার পর একটা। সামনের সাইডটা তেমন ভাবে আপনাদেরকে দেখানো হয়নি। এই যে সামনের সাইডটা দেখেন দর্শক, আমি একটা গিরের কথা বলেছিলাম, হাসা গিরও আছে ভাইয়ের কাছে, হাসা শাহিওয়ালও আছে, হাসা মীর কাদিমও আছে ভাই, সেটাই বলতেছে। এটা আবার বললো যে হাসা পাকিস্তানি, আর এটা তো আছে হাসা। ওইটার মাথা দেখেন। এটা অ্যাকচুয়ালি আপনার কি জাত ভাই ক্লিয়ার বলতে পারিনি, কিন্তু ওই গরুটার মধ্যে অনেক ভালো ভালো বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। এই যে দর্শক ভাই, এটা 2 দাঁত বলেছিলেন না? জি জি, আচ্ছা আচ্ছা, এটা শাহিওয়ালের সাথে আছে? একবারে শাহিওয়াল। এটা হচ্ছে পিওর শাহিওয়াল হাসা, এটাই ভাই বলতেছে। এটা 2টা দাঁত। মাশাআল্লাহ, আমরা তো এবার বিগেস্ট ষাঁড় দেখতেছি জিয়া ভাই থেকে। ভাই আপনার এই গরুটা কি জাত মানে? এটা একটা ইন্ডিয়ান জাতের গরু, যেটা রিয়ার, মানে এর বডি দেখেন এবং মাথা দেখেন। এই মাথা, এই শিংয়ের গরু বাংলাদেশে আর দ্বিতীয় আর এক পিস নেই, তাই না? আমার এটা ধারণা নেই। এটা আমার 2টা আছে। জি। এটা দেখেন, এইটা একটু ছোট, জি। ওইটা ইচ্ছে আরো বড়। কয় দাঁত এটা? এটা দাঁতে 6টা। 6টা দাঁত। আর ওজন কেমন আছে? এগুলা ওজন 900 কেজি প্লাস। আর হাইট? হাইট 60। 60 হাইটের 900 কেজি প্লাসের 6 দাঁতের গরু আমরা দেখতেছি। মাশাআল্লাহ, এর শিং দুটো আল্লাহ দিয়েছে, জি, পুরোই আনকমন। আর ইন্ডিয়ান ব্রিড, এটা এর শিং এবং বডি স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। দর্শক, এই গরুগুলো কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার, ইন্ডিয়া পার হইলে আমরা দেখতে পাই, বাংলাদেশের মাটিতে এদেরকে দেখা যায়, আর ইন্ডিয়া পার না হইলে দেখা যায় না। যাই হোক, ভাই যেভাবেই হোক ম্যানেজ করেছেন, ভাই তো জিনিয়াস আনকমন কালেকশনের দিক থেকে। মাশাআল্লাহ, এটারই তো আরেকটা জোড়া আছে না জি, ভাই? এইটারই আরেকটা জোড়া আছে, দেখেন জমজ, 2টা গরু জমজ টাইপের। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দারুণ দারুণ কালেকশন আপনার। দর্শক, ভাইয়ের কাছে এসে কিন্তু আমরা সব স্বাদ পাচ্ছি, ইন্ডিয়ান স্বাদও পাচ্ছি, হাসা শাহিওয়াল, হাসা পাকিস্তানি, হাসা মীর কাদিম, এভরিথিং স্বাদ ভাই আমাদেরকে দিয়ে দিল আজকে। আপনারা কিন্তু পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। দেখেন মাশাআল্লাহ, এর পিঠের ওপরে একটা যদি ঘোড়া বসে দেওয়া যায় তো হাইটে যাবে, পড়বে না। আপনি ব্যাক সাইডে আসার পরে আমার এমন কিছু মনে হয়েছে, ঘোড়া না, ওর পিঠের উপরে যে কোনো কিছু দিলে সেটা পড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদের। দেখেন পিঠটা কতটা চওড়া, সেটাই আমি আপনাদেরকে বলতেছি। দেখেন মাশাআল্লাহ, পিছন থেকে কিন্তু একে আর গরু মনে হচ্ছে না, মনে হচ্ছে মহিষ। একটু লাথি দেয় এই গরুটা। 2 নম্বর গরুটা চলে আসলো। এবার আমরা 2 নম্বর গরুটা আপনাদেরকে দেখাবো। ভাইয়া কিন্তু আগেই বললো যে 2 নম্বর যে গরুটা আছে এর জোড়ার, এই কালো জোড়ার, এটা কিন্তু আরও লম্বা চওড়া, আরও ওজন সম্পূর্ণ হবে। ঠিক আমরা তাই দেখতেছি, প্রথমটার থেকে এটা কিন্তু ডাবল মনে হচ্ছে সব কিছুতেই। মাশাআল্লাহ, ভাই এটা ওই ইন্ডিয়ান সেম জাতের না? পরে জি, সেম জাতের গরু। আচ্ছা, এর মাথা দেখেন, মাথা তো বিশাল, বিশাল। শিংগুলো তো আরো বিশাল। জি, মাশাআল্লাহ, এটার হাইট কেমন? এইটার হাইট 61 ইঞ্চি আছে। 61 আছে, আর আগেরটা 60 ছিল। জি জি, এটার লাইভ ওয়েট কেমন আছে ভাইয়া? এইটা লাইভ ওয়েট 1000 কেজি প্লাস মাইনাস হতে পারে, 1000 কেজি হইতেও পারে আবার নাও পারে, এটা আনুমানিক। আচ্ছা, 1000 প্লাস মাইনাস। জি, আচ্ছা, এটা কয় দাঁতে? 6? এটাও 6 দাঁতের। এটাও 6 দাঁতে। আচ্ছা, এটাও 6 দাঁতে আছে। মাশাআল্লাহ, এ অনেক দারুণ। দেখছেন ঢিল এর দে। পিঠ কত চওড়া। এই 2টা গরু আর দ্বিতীয় বাংলাদেশে এমন 2টা গরু এক জায়গায় করার মতো কারোর কাছে নেই ভাই। বাংলাদেশে ওয়ান পিস বলে বলা যায় এই এটা জোড়াটা। এটা একটা আনকমন আনকমন দেখতে 2টা গরু, এর মাথা, শিং, বডি সবই আনকমন। সেটাই আমরা দেখতেছি দর্শক। এটার 6টা দাঁত, 1000 কেজির হয়তো একটু কম হইতে পারে।
আর হাইট আছে 61। মাশাআল্লাহ, বিশাল লম্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু রিস্ক নিয়ে সামনে যাব। মাথাটা দেখেন, হ্যাঁ মাথাটা দেখেন। এই যে মাথা দেখেন, মাশাআল্লাহ, দারুণ কালেকশন আমাদের জিয়া ভাই করেছে। শিংগুলো দেখেন কি আক্রমণাত্মক, ভয়ঙ্কর টাইপের শিং। হ্যাঁ, কিন্তু খুবই ভদ্র গরু, কিন্তু ভদ্র, খুবই আচ্ছা, ভদ্র। আচ্ছা। তবে আমরা ভিডিওর শেষ প্রান্তে যাইতে চলেছি, এখনো কিন্তু যাইনি, পুরো ভিডিওটি জুড়ে থাকেন। মাশাআল্লাহ দর্শক, ভাইয়ের আরেকটা চমক হাজির হইলো মাত্রই। ভাইয়া এটা কি জাত মানে আছে? এইটা জাতে হলো ব্রাহ্মা জাতের গরু। ব্রাহ্মা, আচ্ছা। এটা কয় দাঁত? এইটার হলো 4টে দাঁত। হাইট কেমন? এটার হাইট 59, 60। 59-60 আছে না? জি। আচ্ছা, ওজন কেমন আছে? এইটার ওজন 800 প্লাস। 800 প্লাস। ব্রাহ্মা জাতের গরু দেখতেছি জি, এটা ব্রাহ্মা জাতের গরু। শান্ত হয় ব্রাহ্মা জাতের গরু, এই জন্য চুট দেখেন। হ্যাঁ, এর জুটটা তো সুবিশাল, আমি দেখতে পাচ্ছি। এই জুটটার ওজন কেমন হইতে পারে? এই জোরটার ওজন আনুমানিক 15-20 কেজি আছে। আছে না? মাশাআল্লাহ, দেখছেন লুক অসাধারণ। বেশি হবে 20 কেজি, তাই না? তাহলে ওজন ওজন দেখেন ভাই, ওজন ওজন কেমন বললেন ভাইয়া? 800 প্লাস। 800 প্লাস। আর দাঁতে কয়টা বললেন? দাঁত 4টে। 4টা দাঁত। আর হাইট? হাইট আছে হলো 59 প্লাস। 60 মানে 60 হবে না? 60-এর কাছাকাছি। 60 হবে না? না। আচ্ছা দর্শক, আমরা ব্রাহ্মা দেখতেছি এবার। এর জুট, বডি স্ট্রাকচার সবই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা ব্রাহ্মা কি না। মাশাআল্লাহ, অনেক দারুণ, অনেক দারুণ কালেকশন। দেখেন এইগুলো কি আপনি রিসেন্ট কালেকশন করেছেন না অনেকদিন ধরে আপনার কাছে আছে? এটা আমার কাছে কালেকশনে 1 মাসের ঊর্ধ্বে আছে। 1 মাস কালেকশন করেছেন না? হুম। আর যে হাঁসাগুলো দেখলাম ওইগুলো রিসেন্ট কালেকশন? এটা নতুন কালেকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো কিছুদিন আগেই নতুন কালেকশন, আর এটা 1 মাস হয়েছে জি। ভাই কালেকশন করেছে। খুবই ভালো গরু। এবং এর লেজের গোছাটা দেখেন, অসাধারণ। অসাধারণ মানে কি, সত্যিই অসাধারণ ভাই। পেছনটা দেখেন কি অবস্থা। সেটাই দর্শক, আমি তো দেখছি, আপনারা সাথে থাকবেন, ভিডিওটি জুড়ে থাকলেই কিন্তু এই চমকগুলো দেখতে পারবেন জিয়া ভাইয়ের কালেকশনকৃত। জিয়া ভাইয়ের ঠিকানাটা আমি আবারও বলতেছি, 18খাতা গ্রাম, আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলার। গরুগুলো নিতে চাইলে ওনার সাথে বাই ফোনে কন্ট্যাক্ট করবেন, কারণ উনি কিন্তু একটা গরুরও দাম চায়নি, দাম বলেনি, দামটা হাইডে রেখেছে। কারণ ওনার থেকে যে কিনবে সে যেন কোনো ক্ষতিতে না পড়ে। ভাই থেকেই যদি আপনারা সব জেনে যান, তাহলে তো আসলে এই গরুগুলো তো এখনও যে কয় হাতে যাবে এর কোনো গ্যারান্টি নেই। জিয়া ভাই থেকে কিনে আরেক হাতেও চলে যেতে পারে। আমার গরু অনেক ব্যবসাদাররাই নাই। জি 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 জি, সব মিলিয়ে দামটা আপনারা সরাসরি জিয়া ভাই থেকে জেনে নেবেন। আপনার ফোন নাম্বারটা বলেন তো ভিডিওর মাঝখানে। আমার ফোন নাম্বার 01701594385। এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে। আর আরেকটা কথা বলা হয় 01913344245। এই যে এই নাম্বারে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন বাই ফোনে, তখন আপনার দাম দরের যে ব্যাপারটা আছে সেটা ফাইনাল করে নেবেন। মাশাআল্লাহ, আবারও আর একটা ষাঁড় নিয়ে আসলো ভাই, বিগেস্ট কাউ যেটাকে বলে, অনেক বড় সড়ো একটা ষাঁড়, সুঠাম দেহের ষাঁড়। এর সেটা নাভি বলে আর আর কি। চামড়া অত্যন্ত। অত্যন্ত না? জি মাশাআল্লাহ, এবং লুকটাও কিন্তু সেই, জি জি। কালারের কম্বিনেশনটা অনেক দারুণ। এটাও তো ব্রাহ্মার ক্রস। এটা ব্রাহ্মার ক্রস না ভাই? জি। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। এটা 4টা দাঁত। ওজন কেমন এটার? এটার ওজন 800 পচবে না ভাই, যেটা হলো ফাউ কথা বলি হলো লিগ্যাল কথা 800 পৌঁছবে না, তাই তো? 800 কম? 800 কম 800 আছে। কম, 4টা দাঁত। জি 4টা দাঁত। 4টা দাঁত। আর হাইট কত বললেন? এটার হাইট আছে 57-58। আচ্ছা, 57-58-র মধ্যে আছে। জি জি। এটা 58 না, আবার 57 না? না না না, এটা হলো কেউ যদি চাইতে 1 বছর ড্রপ দেওয়া যাবে গোটা। 1 বছর ড্রপ দিতে পারবে, কারণ এটার ওজনও কিন্তু খুব বেশি না, আরো লোড নিবে এটা। ওর লোড নেবে। আর এর হলো অত্যন্ত শরীরের চামড়া এখনো, খুব তাই না? ঝুলের একটা গরু। দেখেন খুবই সুন্দর গরু। খুবই দারুণ এর কালারটা। এটা এই গরুগুলা অনেক হাই ব্যান্ডের গরু বলে আমার কাছে রয়েছে 1 মাস ধরে বিগত। রেখে দিয়েছেন তাই তো? জি জি। এটা একটু তো রয়েস হয়ে বেচি। রয়েছে বেশি, আর এটা তো সবাই নিতে পারবে না গো। আচ্ছা। কারণ এগুলা তো অনেক দামি গরু।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেকই সুন্দর। দর্শক, এই সুন্দর সুন্দর গরুগুলো আপনারা কালেকশন করতে চাইলে অবশ্যই ওই গরুটার জিয়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। জি জিয়া ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া আছে। এটা একটা ছোটখাটো হাতি বলা যায়। তা তো ঠিক ভাই, পা গুলা দেখেন হাতির চেয়ে পা মোটা। দর্শক দেখেন কি অবস্থা, এটা অবশ্যই ক্রস ফাইলের একটা ক্রস ষাঁড়। এটা ব্রাহ্মার ক্রস বলা হয়। ব্রাহ্মা আর ক্রস, মা হয়তো ক্রস ছিল, 20টা হলো ব্রাহ্মা। এই জন্য এত হাইব্রিড হয়েছে, এত জি, ভালো হয়েছে বাচ্চাটা। দুইটা মিলিয়ে একটা হাইব্রিডের জাত হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক হাইব্রিড হয়েছে। যাই হোক, এটার কয় দাঁত ভাই? এইটার দাঁতের 4টা হয়েছে। 4টা দাঁত। দর্শক দেখছেন কি দুইটা। বিশাল। 2টা ছিল, 2টা দাঁত ভেঙেছে। 2টা ছিল আর 2টা ভেঙেছে, তাহলে নতুন 4 দাঁত না ভাই? জি, নতুন এটার 4 হাইট দাঁত। কেমন আছে? এটার হাইট আছে 60 ইঞ্চি। দর্শক, অনেকেই আছেন ক্রস গরু পালেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ক্রস পাললে এমন ক্রস পালবেন। ওদেরকে দেখাচ্ছেন বড় ভাই জিয়া। জিয়া ভাই, আপনার কালেকশন দেখে সত্যি আমি মুগ্ধ। আপনার কাছে এসে অনেক টেস্ট পেলাম এক ভিডিওতে, যে আমি সহ আমার দর্শকরা এত টেস্ট পাবে আমি আসলে কল্পনা করতে পারিনি। তবে আপনার বাড়িতে এসে ভালো হয়েছে, কারণ হাটে তো আর সব গরু আপনি নিয়ে যান না। না না না, দর্শক, সবসময় আমি হাটেই দেখাই ভাইয়ের গরু, আজকে বাড়িতে এসে তো সত্যি আমি অনেক মুগ্ধ। এই গরুটা ভাইয়া যদি কেউ এখনই মাইলো ওজন আছে 850 কেজি। হ্যাঁ। এই গরুটা যদি কেউ 1 বছর যদি রাখে, তে বাংলাদেশে অনেকে শুনি, যে গল্প শুনি যে 18-20 লাখ টাকা গরু বিক্রি হয়, তো এই গরুর মধ্যে সেই গরু আছে 60 ইঞ্চি প্লাস, কিন্তু আমি 60ই ধরছি। দেখে তো মনে হচ্ছে আরো বেশি হবে। না না, আমি ভাই সবসময় বলি থাকি দর্শকদের, যদি আমি 62 থাকে, 61 থাকে, আমি বলি 60। দর্শক, আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর কি আছে আপনার দেখানো? আমি একটা লাস্টে আকর্ষণীয় কিছু দেখাবো, যে 4টা ভর্তি দেখাবো। একটা ভর্তি দেখাবেন? জি, এই সর্বোচ্চ আকর্ষণীয় গরু এইটা। যদি কোনো দর্শক এই বেটাও কোরবানি দেওয়া যাবে, আবার এইটা রাখলে এটা 25-26 পর্যন্ত রাখা যাবে ভাই। 25-26 পর্যন্ত রাখা যাবে। এটা 20 লাখ 25 লাখ টাকা দামে যে গরুগুলা হয়, এটা এর মধ্যে সব আছে। আর দর্শক, আমরাও ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। জিয়া ভাই, জি ভাই। আপনার এই ভর্তিগুলো কি অরিজিনাল না এর সাথে ক্রস ট্রস আছে? না, এখানে একটা ভর্তি আছে হলো যেটা অরিজিনাল বক্সার। অরিজিনাল বক্সার একটা? একটা। সেটা কি এসছে এখানে? হ্যাঁ, এই যে এটা প্রথমে যেটা। এইটা? হ্যাঁ। আচ্ছা, এইটাই হচ্ছে অরিজিনাল ভর্তি বক্সার বলতেছে ভাই। ভাই, এটার কয় দাঁতে আছে? 4 এখন? দাঁত আছে। 4 দাঁত। এটার ওজন কেমন এখন? ওজন তো আইডিয়া করতে পারবো না, মনে হয় 80 কেজি টেজি মাংস হইতে পারে। 80 কেজি টেজি মাংস হইতে পারে, তাই না? জি। 4 দাঁতের 80 কেজি মাংস হবে, তো অর্থাৎ 2 মণ ওজন হবে এর। এইটাই বলতেছে যে অরিজিনাল বক্সার যে ভর্তি বলে সেটা। দুইটাই পাশাপাশি কালার, কিন্তু এটা ক্রসে আছে না ভাই? জি, এটা ক্রসে আছে। এটাও কি 80 হবে না একটু কম হবে? না, একটু কম হতে পারে ওটা। কারণ এটা তো অনেক বোল্ডার, জি জি। মোটা সোটা আছে, আর এটা একটু চিকন চাকনা, তাহলে এত কম হওয়ারই কথা ওজন। জি। আর তারপরে এই শিয়ালি কালারের এই ভর্তিটা, এটা কি জাতমান? এইটাও আপনার এটা ক্রসের ভিতরে, কারণ বক্সার তো সবগুলা হয় না ভাই, কারণ ক্রসের ভিতরে আমাদের দেশে যা ভর্তি পাওয়া যায় বেশিরভাগই হলো ক্রসের ভিতরে। যেমন এটা দেখতেছি, এটা দেশির সাথে ক্রস। জি, এটা হলো বকনা। বকনা? জি জি। ও আচ্ছা, এই জন্য একেবারে ছোট্ট এটা। একদম ছোট না? জি। হাইট তো জানেন না? না না, হাইট কত ইঞ্চি? 25-26 ইঞ্চি হবে। তাই? জি। আর এইগুলো তাহলে তো একটু বেশি হবে। হ্যাঁ, ওইটা 26, 28 না? ইঞ্চি 30 ইঞ্চি করে আছে। এগুলো জি 28-30 আছে না? জি। দর্শক, তাহলে আমরা শেষ যে আকর্ষণ ছিল ভাইয়ের ভর্তি 4টা, সেই 4টাও আপনাদেরকে দেখাইলাম। আর এইটার বললেন 4টা দাঁত, এইটার কয়টা দাঁত? সবগুলোরই 4টা করে দাঁত। সবগুলোরই 4টা দাঁত। ওই বকনাটার খালি 2টা দাঁত। বকনাটা 2টা দাঁত। তাহলে শেষমেশ আপনার সাথে দামদার করতে হবে বাই ফোনে। জি, আমার নাম্বার থাকবে, আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবে, এবং যদি চাই কেউ আমার ঠিকানায় আসবে, সরাসরি গরু দেখবে, নেবে। আপনার ঠিকানাটা আরেকবার বলেন। আমার ঠিকানা গ্রাম 18 খাদা, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার 01701594385। এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার।
আবার আরেকটা নাম্বার আছে 01913344245। এই নাম্বারে যোগাযোগ করবে। দর্শক যদি কেউ নিতে চায়, খামারি কেউ নিতে চায়, তাহলে সেটা হলো ফোনের মাধ্যমে নিতে পারবে। এবং ফোনের মাধ্যমে কেউ যদি নেয় তাহলে আমরা সরাসরি খামারে এটা আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসবো। আর যদি কেউ আসতে চায়, আমি তাকে আসার আমন্ত্রণই করছি যে সরাসরি দেখিয়ে গরুগুলা নিতে পারে। দর্শক সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। গরুগুলো আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে, গরুগুলো পছন্দ হইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। একটাও নিতে পারবেন, লটেও নিতে পারবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।